হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার ফার্স্ট টেস্ট নিয়ে। বাংলাদেশ এখনো ড্রাইভিং সিটে আছে, আশা করা যায় ভালো কিছু হবে। তারপরও ব্যাপারটা তো বাংলাদেশি, এটা আনপ্রেডিক্টেবল বাংলাদেশ, কখন কি হয়ে যায় বলা যায় না। যদিও এখনো অস্ট্রেলিয়ার 67 রানে পিছিয়ে আছে। তৃতীয় দিনের খেলা শেষ, চতুর্থ দিনের খেলা শুরু হবে। দেখা যাক, অস্ট্রেলিয়ার হাতে 6 উইকেট বাকি আছে এখনো। তারা কত রানের টার্গেট দিতে পারে বাংলাদেশকে, এখনো বোঝা যাচ্ছে না যে কি হবে। ড্র হচ্ছে না ম্যাচটা, অবশ্য সেটা বোঝা যায়। জিতবে কারা সেটাই এখন বড় প্রশ্ন। অস্ট্রেলিয়া জিতবে নাকি বাংলাদেশ জিতবে? কারণ অস্ট্রেলিয়ার ব্যাপারটা অন্যরকম আর বাংলাদেশ ব্যাপারটাই অন্যরকম। কারণ হচ্ছে বাংলাদেশ যেহেতু প্রথম ম্যাচে 400-র উপরে স্কোর করছে, সেহেতু ধরে নেওয়া যায় যে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ভালো খেলবে। কিন্তু বাংলাদেশ বলে কথা, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। এখন অস্ট্রেলিয়ার ব্যাপারটা হচ্ছে, অস্ট্রেলিয়া এখন 4 উইকেটে 67 রানে পিছিয়ে আছে। এখন ধরেন যদি বাংলাদেশকে অস্ট্রেলিয়া 150 রানের টার্গেট দেয়, তাহলে ম্যাচটা কেমন হইতে পারে? আমার তো মনে হইতেছে অস্ট্রেলিয়া যদি 150 থেকে 180 রানের টার্গেট দিতে পারে বাংলাদেশকে, তাহলে হয়তো বাংলাদেশ ম্যাচটা হারতে পারে। এটাই স্বাভাবিক, হতে পারে আমার ধারণা। আর যদি বাংলাদেশ 100-র নিচে টার্গেট রাখতে পারে, বাংলাদেশের জন্য এটা ভালো হবে। কারণ অস্ট্রেলিয়ার বোলার আর বাংলাদেশের ব্যাটিং লাইন আপের উপরে কোনো ভরসা আমি পাই না। যদিও হঠাৎ হঠাৎ ভালো খেলে, কিন্তু এই ম্যাচটা তো ভালো খেলছে শান্ত আর তানজিদ হাসান তামিম। তারপরে এখন দ্বিতীয় ইনিংস, চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে বাংলাদেশকে। আর টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসটা খুবই কঠিন হয়, সেখানে রান তাড়া করাটা অনেক টাফ হয়ে থাকে। এই কারণে আমি এরকম একটা ডিসিশন দিতে পারতেছি, এরকম একটা। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। কি হবে শেষ পর্যন্ত দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে কালকের দিনটা। তো আপনারা যে যার প্রেডিকশন দিতে পারেন, রেজাল্ট কি হবে এই ম্যাচের। কমেন্টে রেজাল্টটা বলে যাবেন, অস্ট্রেলিয়া জিতবে নাকি বাংলাদেশ জিতবে, নাকি ম্যাচটা ড্র হতে পারে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই আমার পেজটা, আমার আইডিটা ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।